যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে এখানে বাকি সেটিং গুলো যেরকম করতে বলছে আমরা সেগুলো একটু পরে করব। আগে আমরা এই ডিজাইন গুলো করে ফেলবো। যেমন এখানে স্যাম্পল লোগো আছে, এখানে স্যাম্পল লোগো আছে, এখানে স্যাম্পল আইকন আছে, এখানে স্যাম্পল আইকন আছে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা আগে করে ফেলবো। তো প্রথমে আমি এই লোগোটা করি, হ্যাঁ? এই লোগোটা প্রথমে করব। এই ধরনের লোগোগুলো খুব ইজিলি আমরা খুব খুব তাড়াতাড়ি খুব দ্রুত আমরা এই ধরনের লোগোগুলো করতে পারি। এটা কিন্তু ফন্ট দিয়ে করা, ঠিক আছে? এটা কিন্তু ফন্ট দিয়ে করা। জাস্ট এখানে আমাদের কিছু কমান্ড মুখস্থ রাখতে হবে। মুখস্থ থাকলে এই কমান্ড গুলো জানা থাকলে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। যাক, এটা আমরা কিভাবে করব? তো এটা করার জন্য দেখেন প্রথমে আমাদের এই শেপটা রেডি করতে হবে। এই ধরনের লোগো তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে যে ধরনের এখানে শেপটা আছে এই শেপটা প্রথমে রেডি করতে হবে। তো শেপটা এখানে দেখেন আপনারা বুঝতে পারতেছেন যে 6টা কোণ আছে, তার মানে কি পলিগন, তাই না? তাহলে আমরা এখানে কি করব? একটা পলিগন নিব, ঠিক আছে? স্ট্রোক কালারটাকে ব্ল্যাক করে দিলাম। এখানে হচ্ছে আমরা একটা পলিগন তৈরি করব। তো পলিগনটা নেওয়ার পরে শিফট চেপে ধরে এইভাবে ড্রয়িং করব আর কি। কোনো সাইজ নেই, আমরা গেস ওয়ার্ক করব আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপর এটাকে আমরা কি করব? এইভাবে 370 ডিগ্রি অথবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমরা এখানে রোটেট করে দিব, ঠিক আছে? রোটেট করে দিলে এরকম হয়ে যাবে। এবার ম্যানুয়ালি এটাকে আমরা অল্টার প্রেস করে এইভাবে আর কি রিসাইজ করলে আমরা দুই দিক থেকে এটা রিসাইজ হয়ে যাবে। এই জিনিসটা হয়ে গেল, হ্যাঁ? আচ্ছা, এরপর দেখেন এই যে এটা যেমন একটা শেপ, এই যে নিচের দেওয়ার দেখেন সেম শেপে কিন্তু আছে, তাই না? এই লেখাটার মধ্যে কিন্তু দেখেন সেম শেপ দেওয়া আছে, তাই কি না? আচ্ছা, তাহলে কি করব? আমরা ওটাও একটা তৈরি করে ফেলবো। তো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা অবজেক্টে যাব, এখান থেকে পাতে যাব। এখান থেকে কোথায় যাব? অফসেট পাত। যাওয়ার পরে আমরা একটু বাইরেও নিতে পারি, ভিতরেও নিতে পারি, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? আচ্ছা, তা এখানে নিয়ে নিলাম মোটামুটি। এখানে হচ্ছে দেখেন আহ, প্রায় 4, আমি 5 দিয়ে দেখি কিরকম হয়। আমরা প্রিভিউটা চেক করে ইয়ে করতে পারি। আর একটু দিলে ভালো হবে, তাই না? আমি 7 করে দিলাম। আচ্ছা, এরকম করে দিলাম। তাহলে আমরা দুইটা অবজেক্ট এখানে ওকে করলে আমরা দুইটা অবজেক্ট এখানে চলে আসবে। আচ্ছা, এবার যেটা করতে হবে আমরা এখান থেকে হচ্ছে টাইপ টুলটা নিব। টাইপ টুলটা নেওয়ার পরে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর যেখানে ডামি টেক্সট আমাদের চলে আসতেছে, এখান থেকে যে কোনো একটা ডামি টেক্সট আমরা নিয়ে নিব, ঠিক আছে? এইভাবে দেখেন এই ডামি টেক্সটটা নিয়ে নিলাম। আচ্ছা, কাজের সুবিধার্থে আমি এটাকে কি করি? এটাকে হচ্ছে আহ, আমি হচ্ছে অপশনে যাওয়ার পরে এটা হচ্ছে অল ক্যাপস করে দিলাম। হ্যাঁ, অল ক্যাপস করে দিলাম। এখান থেকে যে আমি ফন্ট নির্বাচন করলাম হলো আরিয়াল, আরিয়াল বোল্ড করে দিলাম, ঠিক আছে? এইটা হলো। আচ্ছা, এটা করার পরে এই ফন্টটাকে জাস্ট ধরে আমি এইখানে নিয়ে আসলাম। এটাকে আসলে এটার মধ্যে একবারে এইভাবে দিয়ে দিবেন, বড় করে দিয়ে দিবেন। এই অংশ ঘেঁষে দিয়ে দিবেন এইভাবে, হ্যাঁ? এরকম হবে। এরপর এই লেখাটাকে আমরা অ্যারেঞ্জ করব। অ্যারেঞ্জ করার পরে এটা নিয়ে যাবো হলো সেন্ড টু ব্যাক। তার মানে এই অবজেক্টের নিচে কিন্তু এটা থাকতে হবে। এবার এই দুটো অবজেক্ট আমরা সিলেক্ট করবো উইদাউট এই যে আউটসাইড যে ইয়াটা আছে, আমাদের আউটলাইনটা আছে, ঠিক আছে? আউটসাইড যে ইয়াটা আছে, লাইনটা আছে, এটাকে বাদ দিয়ে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করব? অবজেক্টে যাব। অবজেক্ট থেকে দেখেন খুব ইজি, এই যে ইনভলভ ডিস্টর্ট এই যে অপশনটা আছে, এখান থেকে মেক উইথ টপ অবজেক্ট, মেক উইথ টপ অবজেক্টে ক্লিক করলে এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে? খুব সহজ, হ্যাঁ? আচ্ছা, এবার দেখেন আমরা এটাকে কিন্তু চাইলে এডিট করতে পারবো। একটা যদি আমাদের এখানে রেডি রেডি থাকে তাহলে একটা থেকে আমরা অনেকগুলো করতে পারবো, ঠিক আছে? এই যে আমি এটাকে নিলাম, নেওয়ার পরে এখানে হচ্ছে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এই যে এখানে যখন ইসোলেট হয়ে যাবে এইখানে লেয়ার ওয়ানে আসবেন। লেয়ার ওয়ানে আসার পরে এইখানে ডাবল ক্লিক করলে দেখবেন যে এখানে লেখার অপশন চলে আসতেছে। এখন আপনার এখানে যাই লেখেন আপনার তাই হয়ে যাবে, ঠিক আছে? আমি লিখলাম হলো BULET, মানে আমাদের ইয়ে অনুযায়ী দেখেন, তাহলে এটা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার এটাকে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে অ্যালাইন করবো, ঠিক আছে? অ্যালাইন করলেই আমাদের কাজটা হয়ে যাবে, হ্যাঁ? আশা করি বুঝতে পারছেন, খুব ইজি কিন্তু, হ্যাঁ? আচ্ছা, আমি অন্য ইয়ে শেপ নিয়ে দেখাইতেছি। অনেকে আপনার এটা হচ্ছে যখন আমরা লোগোর কাজ করব তখন এই ধরনের জিনিসগুলো আমাদের কিন্তু খুবই হেল্পফুল হয়, ঠিক আছে? অনেকে লেটার লোগো করেন, ঠিক আছে? বিভিন্ন ধরনের লেটার দিয়ে লোগো করেন, যেমন এ দিয়ে লোগো, বি দিয়ে লোগো, ডি দিয়ে লোগো, হ্যাঁ, এরকম হয়। এগুলো আমরা গোল্ডেন রেশিও অনুযায়ী করতে পারি, অথবা আমরা এখানে এইভাবে কমান্ডের মাধ্যমেও করতে পারি, ঠিক আছে? আচ্ছা, যদি কমান্ডের মাধ্যমে করি, ধরেন যে আমি এই বৃত্তর মধ্যে একটা লোগো তৈরি করে ফেলবো, এই যে বৃত্ত আমি তৈরি করে ফেললাম, হ্যাঁ, সরি। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা কমান্ড থাকবে সেটা যদি আমি ইসোলেট না করি তাহলে এই জিনিসটা যখন তৈরি করবো ওই অবজেক্টটার মধ্যে সেই কমান্ডটা কিন্তু ধরে ফেলবে, ঠিক আছে? সেজন্য কি করতে হবে? বাইরে ক্লিক করে আমাদের এই যে লেয়ার ওয়ান এর যে অপশনটা চলে আসছে ডি সিলেক্ট করতে হবে, ঠিক আছে?
তাহলে কিন্তু আমাদের এই কাজটা হবে। এবার আমি কি করবো, এখান থেকে একটা কি বৃত্ত নিয়ে নিলাম, এই যে বৃত্ত তৈরি করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এটাকে স্ট্রোক কালার নিলাম, ফিল কালার দিলেও কোনো সমস্যা নাই, স্ট্রোক কালার দিলেও কোনো সমস্যা নেই, যে কোনো একটাতে সে কাজ করবে। আচ্ছা, এবার কি করব, আমি ধরেন যে এখানে লিখবো হলো এ, এই কথাটা লিখলাম, হ্যাঁ, এইটা লিখলাম, এইটাকে জাস্ট এটার সঙ্গে আমি অ্যালাইন করে দিব, হরিজন্টাল ভার্টিক্যালি দুই দিক থেকে আমি অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। অ্যালাইন করে দেওয়ার পরে হচ্ছে এটাকে জাস্ট এর ভিতরে রাখবেন, এই যে এটাকে জাস্ট একটু ভিতরে রাখবেন, এভাবে একটু যদি গ্যাপ থাকে সমস্যা নাই, অথবা এখানে টেনে এভাবে আপনি এই বৃত্ত বরাবর করে দিবেন, ঠিক আছে, এইভাবে করে দিবেন লাইন বরাবর, তাহলে কি হবে, আমাদের অ্যালাইনমেন্ট গুলো ভালো হবে। এবার কি করবেন, এটাকে জাস্ট অ্যারেঞ্জ করে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, জাস্ট সেন্ড টু ব্যাক। এবার দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে চলে যাবেন হলো অবজেক্ট, অবজেক্ট থেকে চলে যাবেন হলো ইনভলভ ডিস্টোর্ট, এখান থেকে চলে যাবেন কোথায়, মেক উইথ, দেখেন এটা চলে আসছে, ঠিক আছে। এবার এইটাকে আমরা আহ, একটা ফরম্যাট যদি আমাদের এটা রেডি থাকে, এটা একটা ফরম্যাট করে রাখবেন আর কি, ঠিক আছে। ফরম্যাট করে রাখার পরে পরবর্তীতে এটা থেকে আমরা বিভিন্ন ধরনের কাজগুলো আমরা করতে পারবো, ঠিক আছে। বি, সি, জি, ঠিক আছে, মানে যেটা আমরা করবো আর কি, তখন এই ফরম্যাট অনুযায়ী সব হয়ে যাবে, ক্লিয়ার। আশা করছি এইটা আর কি আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো এই ধরনের যদি আমরা লেটার লোগো গুলো তৈরি করতে চাই, হ্যাঁ, আমরা কমান্ডের মাধ্যমে, তো এই ফরম্যাট আমরা যে কোনো শেপের মাধ্যমে সেটা করতে পারি। তবে একটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে, শেপ গুলো যাতে মাল্টিপল লাইন না হয়, মানে একই লাইনের মধ্যে একই ভাঁজের মধ্যে থাকে। মাল্টিপল লাইন বলতে আমি বোঝাতে চাচ্ছি, ধরেন যে হচ্ছে এখানে স্টার শেপ নিলাম, তাহলে কিন্তু এই জিনিসটা এবড়ো তেবড়ো ভাবে কাজ করবে, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হবে না। তার মানে কি, আপনাকে কি করতে হবে, আপনাকে একই জাতীয় শেপ, আপনি গোলাকার নিতে পারেন, আপনি ডিম্বাকার নিতে পারেন, আপনি পলিগন শেপ নিতে পারেন, আপনি ট্রায়াঙ্গেল নিতে পারেন, কিন্তু আপনি একবারে মাল্টিপল লাইন তৈরি করবেন না, তাহলে কিন্তু এই কাজগুলো কাজ সঠিকভাবে হবে না, ঠিক আছে। আশা করি এইভাবে আর কি এই ধরনের লোগো গুলো আপনি এই কমান্ডের মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে।